12টি পৌরসভা নির্বাচনের দিন সিপিএম এর বর্ধমান ও চাকদা নেতৃত্বের ভোট বয়কটের সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সূত্রের খবর, সিপিএম এর অন্দরেও যে সবাই এই সিদ্ধান্তের সঙ্গে একমত তাও নয়। কিন্তু সিপিএম এর একটা অংশের এও দাবি, যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের সন্ত্রাস মাত্রা ছাড়া পর্যায়ে পৌঁছচ্ছে, তাতে গণতান্ত্রিকভাবে দলীয় কার্যকলাপ চালানো অসম্ভব হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বুধবার এক অনুষ্ঠানে ফাঁকে এই বিষয়ে নিজের মত স্পষ্ট করে দিলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। ভোট বয়কটকে দুঃখজনক বলে মনে করলেও শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগকেও যে তিনি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন তাও স্পষ্ট করে দিয়েছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ। সব দল ভোটে অংশ নিতে না পারায় আদতে যে সংসদীয় রাজনীতির ভিত্তি দুর্বল হচ্ছে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়। খুবই দুঃখের বিষয় এটুকু আমি বলি, এবং এটা শুধু দুঃখ নয়, এটা দুশ্চিন্তার ব্যাপার। আজকে যেখানে সংসদীয় গণতন্ত্রের রাজনীতি, যেখানে বিভিন্ন দল অংশগ্রহণ করছে, সেই তারা যদি তাতে সঠিকভাবে অংশগ্রহণ না করতে পারে, তাই তো এটা তো গণতন্ত্রই তো দুর্বল হয়ে পড়বে, এবং হয়ে পড়েছে। বর্ষিয়ানি কমিউনিস্ট নেতার আক্ষেপ, বাম রাজনীতি দুর্বল হয়ে পড়ছে, তা পর্যালোচনা করা হোক। যে রাজনীতির প্রয়োজন আছে আমাদের সঠিকভাবে এগিয়ে যাওয়া, বামপন্থা মনোভাবাপন্ন সেই রাজনীতি আজকে দুর্বল হয়ে গেছে, এবং তাকে যারাই এই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন দল, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যে নিজেরা পর্যালোচনা করুন। আগামী দিনটা বেশি গুরুত্বপূর্ণ, গদিটা নয়। আমি মনে করছি যে জয় কথাটা নতুন মানে দিতে হবে কিনা। ভোট বয়কটের সিদ্ধান্ত ও তার প্রেক্ষাপট, এই নিয়ে সিপিএম এর অন্দরেই এখন জোর আলোচনা। তার মধ্যেই সোমনাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য তাতে নতুন মাত্রা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।